তোমার পার্টনার যদি তোমার মাথায় টোকা মারে তাহলে কি তুমি ব্রেকআপ করে ফেলবে? শুনতে খুব আজব লাগছে, তাই না? আমাদের আজকের গল্পে এরকমই হতে চলেছে। তবে কারণ কি শুধু একটা টোকাই ছিল নাকি অন্য কিছু, তা তো আমরা গল্পতেই জানতে পারবো। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের এক্সপ্লেনেশন। শুরুতেই আমরা মিনজাকে দেখি ও বসে বসে চায়ের মজা নিচ্ছিল। তখনই ওখানে ওর গার্লফ্রেন্ড উজিন আসে। মিনজা ওকে দেখেই কিস করতে শুরু করে। উজিন নিষেধ করে, তবেও শুনে না। কিছুক্ষণ পর আমরা ওদের রুমে দেখতে পাই উজিন ওর সাথে গল্প করার চেষ্টা করছিল। তবে মিনজার কাছে এটার কোনো দাম ছিল না। ও ফুটবল ম্যাচ দেখতে চলে যায়। তো ফ্রেশ হওয়ার পর কিছুক্ষণ পর উজিনও ওর সাথে জয়েন করে। বেট মোতাবেক মিনজার ফেভারিট দল জিতে যাওয়াতে ওর কপালে অনেক জোরে টোকা মারে, যেটাতে উজিন অনেক ব্যথা পায় আর রাগ করে বাসা থেকে বের হয়ে যেতে থাকে। মিনজা প্রথমে ওকে থামানোর চেষ্টা করে। যখন উজিন থামে না তো ফোর্সও করে না। এখানে ও অনেক মন খারাপ করে বসেছিল। ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় উজিন আসলে একজন স্কুল নার্স। স্টুডেন্টদের সাথে খুবই ফ্রেন্ডলি। ওর এক স্টুডেন্ট সু বলে, আমার বয়ফ্রেন্ড একদমই আমাকে দাম দেয় না, ও শুধু নিজের ব্যাপারে ভাবে, আমার ইচ্ছে ব্যাপারে জিজ্ঞেস করে না। আচ্ছা ম্যাম, আপনার বয়ফ্রেন্ডও কি আপনার কেয়ার করে নাকি আমার বয়ফ্রেন্ডের মতোই? এটা শুনে মিনজায় থমকে যায়। ও বলে হ্যাঁ করে। ও নিজের দুঃখটা প্রকাশ করে না। বর্তমানে উজিন দেখে একটি ছেলে তার গার্লফ্রেন্ডকে নিজের শার্ট দিয়ে ঢেকে দিচ্ছিল, কারণ ও বৃষ্টিতে ভিজে যাচ্ছিল। তখন ওর মনে পড়ে মিনজা যখন ওর সাথে ছিল ও শুধু নিজেকেই ঢাকছিল, উজিনের ব্যাপারে ভাবেই নেই। উল্টো কথা শুনিয়েছে, তোমাকে বলেছিলাম একটা ছাতা কিনে নেয়ার জন্য, হ্যান ত্যান। এসব ভেবে বেচারির মন আরো বেশি খারাপ হয়ে যায়। এদিকে মিনজায়ের অনেক রাগ হচ্ছিল। ও উজিনকে কাল থেকে কল করছে, তবেও পিক করছে না। তখনই ওখানে ওর অফিস কলিগ ইউন আসে, যে কিনা মিনজায় উজিন দুজনেরই ফ্রেন্ড হয়। ও মিনজার চেহারা দেখে বুঝে ফেলে নিশ্চয় ওদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছে। তাইও বলে, ঠিক আছে, আমার সাথে যদি উজিনের কথা হয় আমি তোমাকে বলে দিব। উজিন এখানে ইউনের কলটাও পিক করছিল না। স্কুলের সব স্টুডেন্টসরা ওকে বলছিল, ম্যাম, আপনাকে উনবিন স্যার পছন্দ করে, যে কিনা ওদের পিটি টিচার হয়। উনবিন লজ্জায় নিষেধ করতে থাকে, যেখানে কিন্তু ও সত্যি সত্যিই উজিনকে পছন্দ করে। সন্ধ্যায় উজিন বাসায় আসে, যেখানে মিনজা আগে থেকে বসেছিল, কারণ ও উজিনের বাসার পাসকোড জানত। উজিন ওকে বাহিরে আসতে বলে। মিনজায় ওকে টাচ করতে থাকে, ওকে মানাতে থাকে। উজিন ওকে এসব করতে নিষেধ করে আর ব্রেকআপ করে ফেলতে বলে। এটা শুনে ও খুব হাসতে থাকে। তুমি একটা টোকার জন্য ব্রেকআপ করতে চাচ্ছ? আচ্ছা ঠিক আছে, আর কখনো এরকম হবে না। উজিন বলে, তুমি আমাকে ভালোই বাসো না। মিনজে বলে, আরে ভালোবাসি তো। ও বলে, তুমি এখনো বুঝতে পারছো না, যখন বুঝতে পারবে তখন আমরা এটা নিয়ে কথা বলবো। আর ওখান থেকে চলে যায়। পরদিন স্কুলে সু বলে, ম্যাম, পিটি স্যার কিন্তু আপনাকে পছন্দ করে। তবে উজিন ওর কথায় তেমন গুরুত্ব দেয় না। ও ওর অফিসের সামনে যায় আর বাহিরে ও উনবিনকে দেখতে পায়। উনবিন বাহানা দিতে থাকে, আমি ব্যান্ডেজ নিতে এসেছিলাম। উজিন ওকে ব্যান্ডেজ দেয় আর বলে, এখন থেকে আমার জন্য কোনো ড্রিঙ্কস আনার দরকার নেই। দেন আমরা জানতে পারি উনবিন লুকিয়ে ওর জন্য ড্রিঙ্ক রাখতে গিয়ে ধরা পড়ে গিয়েছে। উনবিন ওর কাছে গতকালের জন্য সরি বলে। ও বলে, আরে সমস্যা নেই, বাচ্চাদের বয়সটাই তো এখন মজা করার, কিন্তু আপনি এরকম কিছু করবেন না যেটাতে আমাদের নিয়ে কথা হবে। উনবিনও ওর কথা বুঝে নেয়। অন্যদিকে মিন যায় পেরেশানিতে অফিসের সকল কাজে ব্যাঘাত ঘটাচ্ছিল। ইউনের সাথেও রাগারাগি করতে থাকে, যেটাতে ইউনেরও রাগ হয়। দেন মিনজে বলে, উজিন আমার সাথে ব্রেকআপ করতে চাচ্ছে। এরপর ইউন উজিনের সাথে দেখা করে ওকে বারবার জিজ্ঞেস করে থাকে, তুই মিনজের সাথে ব্রেকআপ করতে কেন যাচ্ছিস? তো ও বলেই দেয়, মিনজে আমাকে অনেক জোরে টোকা মেরেছে, যেটাতে ইউনও সাধারণভাবে খুব হাসতে থাকে। একটা টোকার জন্য ব্রেকআপ করতে যাচ্ছিস? উজিন বলে, ও আমাকে টোকাটা কপালে না, আমার মনে মেরেছে। কারণ একটা মানুষ যখন কাউকে ভালোবাসে তাকে কষ্ট দেওয়ার কথাটাও ভাবতে পারে না। অন্যদিকে মিন যায় উজিনের বাসার দরজায় খুলতে পারছিল না। হয়তো ও পাসপোর্টটা চেঞ্জ করে ফেলেছে। আর এখানে উজিন ইউনকে ওর মায়ের ব্যাপারে বলছিল। ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় যখন উজিনের বয়স 20 ছিল,
ও দেখে এসেছে ওর বাবা কখনো ওর মায়ের যত্নই নেয়নি। ওনার জন্মদিনের দিন মা খুব ভালোবাসা নিয়ে খাবার দাবার বানিয়েছে, তবে বাবা তার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে চলে গেছে। মুজিন বলে, মা, তুমি বাবাকে ছেড়ে দিচ্ছ না কেন? উনি কি তোমাকে ভালোবাসে? তোমার ভালো লাগা খারাপ লাগার কোনো গুরুত্ব দেয়? তোমাকে সম্মান করে? তোমার একা লাগে না? মা বলে, আমি কোথায় একা, তুমি আছো তো। বর্তমানে উজিন বলে, আমি আমার মায়ের মতো জীবন কাটাতে চাই না। পরদিন ও স্কুল যাওয়ার সময় রাস্তায় ওর গায়ে একটা ব্যানার পড়তে নিচ্ছিল, উনবিন ওকে বাঁচানোর চক্করে নিজে ব্যথা পেয়ে যায়। এতে উজিন ওকে ধরে নার্সিংরুমে নিয়ে যেতে থাকে। উনবিন বলে, মিস উজিন, আমি কাঁধে ব্যথা পেয়েছি, পা ঠিক আছে আমার, যেটাতেও খুব লজ্জাতে ছেড়ে দেয়। আর দুষ্টু স্টুডেন্টসগুলো ওদের মজা নিচ্ছিল। আমরা দেখি এই সব কিছুই মিনজেও দেখে ফেলে। ও জেলাসিতে জ্বলে পুড়ে মরেই যাচ্ছিল। উজিন ওকে পট্টি টট্টি করে দেয়। উনবিন বলে, তুমি ভুল ভেবো না, তোমার জায়গা অন্য কেউ হলেও আমি এটাই করতাম। তবে তোমার ব্যথা পাওয়ার কথা হলে ওই ব্যথা আমি পাওয়ারই আশা করব, কারণ তুমি ব্যথা পেলে আমার তো হার্ট অ্যাটাকই হতো, যেটার কোনো চিকিৎসাও নেই। এটার তো তবু আছে। মানে ওর আচরণে ওর ভালোবাসাটা প্রকাশ পাচ্ছিল। এসবে উজিন খুব লজ্জা পেতে থাকে। ওরা দুজন বাহিরে আসে। তখনই ওখানে মিনজে এসে বলে, আমি উজিনের বয়ফ্রেন্ড হই। তো উনবিনও ওকে ইন্ট্রোডিউস করে। এরপর ওখান থেকে চলে যায়। ওরা দুজন বাসা আসে। মিনজে ওকে আবারও এক হয়ে যেতে বলে, আমার তোমাকে দরকার আছে। উজিন বলে, আমার বাবারও মাকে দরকার ছিল, এজন্য আমার মা এখনও ওনার সাথেই আছে। মিনজে বলে, হ্যাঁ, এভাবে আমরাও একসাথে সারা জীবন থাকতে পারি। তোমার সমস্যাটা কোথায়? উজিন বলে, কারণ আমি খুশি নেই তোমার সাথে। মিনজে বলে, এটা কি ওই পিটি টিচারের জন্য? আমি কিন্তু খারাপ ছেলেও হতে পারি। উজিন বলে, তুমি একটা খারাপ ছেলেই। আর বাইরে এসে ও প্রচণ্ড কাঁদতে থাকে। তখন ওর কাছে মায়ের কল আসে। ও জিজ্ঞেস করে, মা, এত কিছুর পরও তুমি বাবার সাথে কিভাবে আছো? তুমি কি বাবাকে এতটাই ভালোবাসো? মা বলে, তোমার আর মিনজের মধ্যে কি কিছু হয়েছে? ও বলেন না। উনি বলে, আমি আমার জীবন থেকে অনেক কিছু শিখেছি। কিছু করে ফেললে ওটা নিয়ে আফসোস করতে হয় না, তাই আমিও কোনো কিছু নিয়ে আফসোস করি না। কিন্তু তুমি আমার মতো জীবনযাপন করো না। এমন কারোর সাথে থাকো যে তোমার যত্ন নিবে আর অনেক ভালোবাসবে। তুমি যদি মিনজের সাথে খুশি না থাকো, এক্ষুনি ব্রেকআপ করে ফেলো। কথায় আছে, ভালোবাসা শেষ করে দেওয়ার মানে জীবন শেষ করে দেয়া না। জীবন জীবনের মতোই চলতে থাকবে, তার সাথে আমাদেরও চলতে হবে। পরদিনও উনবিনকে ড্রিঙ্কের অফার করে। উনবিন তো সেই খুশি হয়। এখানে মিন যা ইউনের সাথে কথা বলছিল, একটা সাধারণ মানুষ কিভাবে টুকার জন্য ব্রেকআপ করতে পারে। ইউন বলে, ওটা ওর মাথায় না, মনে লেগেছে। কিন্তু মিন জ্যার এটা খুব আজগুবি লাগে, আমি কিভাবে ওর মনে মারতে পারি। ইউন বলে, কলেজ লাইফে তোমার উপর আমার ছোটোখাটো একটা ক্রাশ ছিল। আমি তোমাকে কেন কনফেস করিনি জানো? কারণ আমি জানতাম তুমি একজন সেলফ অবসেসড মানুষ, যে নিজেকে ছাড়া কিচ্ছু বোঝো না। উজিন তখন এটা বুঝতে পারেনি। এতদিন পর ও এটা বুঝতে পেরেছে। মিনজে বলে, তুমি ওকে চেনো না, নিশ্চয় ও কারো সাথে চক্কর আছে। আরও অনেক ড্রিঙ্ক করতে থাকে। আমরা উজিন আর উনবিনকে ড্রিঙ্ক করতে দেখি। ওরা গল্প করছিল। এখানে উনবিন সুন্দর করে ওর ভালোবাসাটা প্রকাশও করে। আমি জানি তোমার বয়ফ্রেন্ড আছে, তুমি ভুল ভেবো না। আমি শুধু তোমাকে আমার ফিলিংসগুলোই বলতে চাচ্ছিলাম, এটাই। উজিন জিজ্ঞেস করে, আমি কেন? উনবিন ওর অনেক প্রশংসা করতে থাকে। তুমি অনেক কাইন্ড, সাথে অনেক সুন্দরীও। এসব শুনে উজিন খুব হাসতে থাকে। তখনই মাতাল মিন যায় ওখানে এসে ওদের দেখে ফেলে। ওর তো খুব রাগ হয়। ও ডিরেক্ট দিয়ে জিনের মাথায় এক টোকা মারে। ও আবারও মারতে এনেছিল, তবে উনবিন ওকে আটকে ফেলে। মিজে রেগে বলে, তুই কে হস আমাদের মাঝে আসার? উনবিন বলে, আমি ওর ফ্রেন্ড হই, তো তুমি তোমার লিমিটের মধ্যেই থাকো। উজিন মামলা সামলানোর জন্য উনবিনকে বলে, চলো এখান থেকে। মিজে বলে, কোথায়? এখনও দুটো টোকা মারার বাকি আছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওরা মজায় মজায় ডিসাইড করেছিল, যেই ব্রেকআপ করতে যাবে তাকে জোরে জোরে 3টা টোকা দেয়া হবে। বর্তমানে মিনজে বলে, আমি এখনো বুঝতে পারছি না তুমি কেন ব্রেকআপ করতে চাচ্ছ। যেহেতু চাচ্ছই, তাহলে আরও দুটো টোকা তোমাকে খেতেই হবে। ব্রেকআপের কথা শুনে উনবিন অনেক অবাক হয়ে যায়। ও মিনজাকে শান্ত করার চেষ্টা করে। ও যেহেতু মানছিলই না, তাই উজিন টোকা খেতে রাজি হয়ে যায়। উনবিন ওকে থামিয়ে বলে, ওর যাতে আমাকে মারো।
কারণ আমি উজিনকে কষ্ট পেতে দেখতে পারবো না। দেন আর কি, এই বলদটাও ওকে জোরে জোরে দুটো মেরে দেয়, আর উজিন ওকে নিয়ে চলে যায়। ওদের একসাথে দেখে মিনজে রেগে ফেটে যাচ্ছিল। উজিন ওকে বলে, তুমি তো অনেক আজব একটা মানুষ। ও বলে, আমি কিভাবে কাউকে তোমাকে মারতে দিতে পারি? আর এক দুটো খেলে তো তোমার কপাল নাকের মতোই ফুলে যেত। আশায় এসে ও মিনজায়ের আচরণের কথা ভেবে অনেক লজ্জা বোধ করতে থাকে। পরদিন ও মিনজায়ের সাথে দেখা করে বলে, তুমি জানো তুমি আমাকে ভালোই বাসো না। আমিও সরি, কখন যেন তোমার প্রতি আমার ভালোবাসাটাও ফুরিয়ে গেছে। আর না হয় তোমাকে নিয়ে আমার লজ্জা বোধ হতো না। আমি তোমাকে ঘৃণা করতে চাই না, আমার সাথে কারোরই কিছু নেই। তাই কথা না বাড়িয়ে আমাদের সম্পর্কটা এখানেই শেষ করে দেওয়া উচিত। মিনজে বলে, তাহলে তুমি আমার সাথে এতদিন কেন ছিলে? ও বলে, হ্যাঁ, তোমার সাথে কাটানোর সময়গুলো সুন্দর ছিল। ওটা হয়তো কনফিউশন ছিল, ভালোবাসা ছিল না, অভ্যাস ছিল। তবে মিনজে এখনও এটা মেনে নিচ্ছিল না। ও বলে, আমি চলে যাচ্ছি, তুমি নিজের যত্ন নিও। মিনজে ওকে থামিয়ে বলে, নিশ্চয়ই তোমার সাথে কারো চক্কর আছে। এতে উজিন রেগে বলে, কখনো তুমি নিজের আগে আমার ব্যাপারে ফিরেছ? কখনো আমাকে ভিজে যাওয়া থেকে বাঁচিয়েছ? নিজেকে ছেড়ে কখনো আমার পছন্দের খাবার এনে দিয়েছ? আমার জুতোর ফিতাটা বেঁধে দিয়েছ? আমাকে বাসায় আগে দিয়েছিলে? মিনজি বলে, হ্যাঁ দিয়েছি তো। উজিন বলে, হ্যাঁ, যখন তোমার ফিজিক্যাল হওয়ার ইচ্ছে হয়েছিল। কখনো আমাদের ভবিষ্যৎ নিয়ে সিরিয়াসলি কথা বলেছিলে? ভালোবাসার মানুষকে কেউ এত জোরে মারে না। মিনজে বলে, ওরা তো শুধু গেমের অংশ ছিল। দেন উজিন সব কিছু শেষ করে ওখান থেকে চলে যায়। রাস্তায়ও অনেক কাঁদতে থাকে আর বলতে থাকে, হ্যাঁ, আমাদের সম্পর্কটা হয়তো অভ্যাসে পরিণত হয়েছিল, এরপরও ব্রেকআপ কষ্টদায়ক। পরের সিনে উজিন ছাদে গিয়ে দেখে সু কাঁদছে, কারণ ওর বয়ফ্রেন্ড ওকে ছেড়ে চলে গেছে। তো উজিন ওকে সামলাতে থাকে। এদিকে উনবিন ওর নার্সিংরুমের বাহিরে চক্কর মারছিল। উজিনে এসে ওকে দেখে ফেলে। ভেতরে গিয়ে উজিন ওর অবস্থা জিজ্ঞেস করে। ও বলে, এই টোকাতে আমার কিছুই হবে না। উজিন বলে, আমি তো তোমার কাঁধের কথা বলছিলাম। উনবিন আবারও ঘুরিয়ে পেঁচিয়ে ওকে কনফেস করে, তবেও কিছুই বলে না। এরপরও উনবিনের কথাই উনকে বলে। ইউন ওকে এখনই উনবিনের প্রপোজাল একসেপ্ট করে ফেলতে বলে। উজিন বলে, মাত্রই আমার ব্রেকআপ হয়েছে, এখনই আমি কোনো রিলেশনে জড়াতে পারবো না। মিনজা অনেক ড্রিঙ্ক করছিল। ওর উজিনের কথা মনে পড়ছিল, কিভাবে ওর যত্ন নিত, কত আদর করে ওকে খাইয়ে দিত। আসলেই মানুষ দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয় না। যাই হোক, এরপরও এই বৃষ্টিতে ভিজে উজিনের বাসায় গিয়ে ওকে ডাকতে থাকে আর বলে, আমি তোমাকে ভালোবাসি, আমি ও সব কিছু করব যেমনটা তুমি চাও। তবে উজিন আর সামনে কিছু আগাতে চাচ্ছিল না, কারণ এতে করে ওদের রিলেশনশিপটা টক্সিক হয়ে যেতে পারে। মিনজা বলে, আমি কি কিছুই করতে পারবো না? দেন মিনজা এবার ছাতাটা ওর মাথা থেকে সরিয়ে উজিনের মাথায় দেয় আর ওখান থেকে চলে যায়। এই সিনটা খুব ইমোশনাল ছিল। এরপর উজিন ওর মায়ের কাছে যায় আর বলে, আমি নিজের সাথে ব্রেকআপ করে ফেলেছি। ওর মা কিছুই বলে না। ও জিজ্ঞেস করে, তুমি কিছু বলবে না? মা বলে, আমি জানি আমার মেয়ে নিশ্চয়ই ভুল কিছু করবে না। উজিন ওর বাবার ব্যাপারে জিজ্ঞেস করে। আমরা দেখি ওর মা ওর বাবার জন্য একটি চিঠি লিখে এসেছে। আমি কিছু স্পেস চাই, আমি আমার বোনের বাসায় যাচ্ছি, কবে আসি ঠিক নেই, তো আমার অপেক্ষা করবে না। এর মানে এটাই দাঁড়ায় উনিও ওনার হাজব্যান্ডের উপর গিভ আপ করে দিয়েছেন। এভাবেই অনেক সময় পার হয়ে যায়। অফিসে মিন জাইউনকে থ্যাঙ্কস বলে, তোমার জন্যই আমি উজিনের সাথে সুন্দর মতো সব শেষ করতে পেরেছি, হয়তো ওকে খুশিও করতে পেরেছে। আমি এখন থেকে আরও ভালো মানুষ হওয়ার চেষ্টা করব। ইউন বলে, ওয়াও, তোমার তো উজিনকে থ্যাঙ্কস বলা উচিত। ওর ব্রেকআপ করাতেই তুমি কিছুটা মানুষ হতে পেরেছ। যাই হোক, আমি সবসময় তোমাকে সাপোর্ট করব। এদিকে স্কুল শেষে উনবিন বরাবরের মতো আবারও ওর কেয়ার করতে থাকে, যেন ও স্নোতে পা পিছলে পড়ে না যায়। এসব কিছুই তো স্টুডেন্টসদের অনেক রোম্যান্টিক লাগছিল। ওরা উজিন আর উনবিনের মজা নিতে থাকে। দুজনই দুজনের রাস্তায় চলে যায়। কিছুক্ষণ পর উজিন উনবিনকে কল করে বলে, আমি তোমাকে ধন্যবাদ বলতে ভুলে গিয়েছিলাম। তোমাকে অনেক ধন্যবাদ আমার যত্ন নেওয়ার জন্য। আমার তোমার প্রতি কোনো ফিলিংস নেই, আমি তোমাকে ভালোবাসি না। তবে আমি এই ব্যাপারটা ঘৃণা করি না যে তুমি আমাকে পছন্দ করো। এটা শুনে উনবিন অবাক। উজিন বলে, কিন্তু যদি তুমি বলো এখন আর আমার জন্য তোমার কোনো ফিলিংস নেই, তাহলে আমি কিছুটা কষ্ট পাবো। এটা শুনে ও খুশিতে বলে, না না, পছন্দ করি তো, এখনও করি।
উজিন বলে, আমি কিন্তু এখনো করি না, হতে পারে কখনো করবও না। তুমি যদি কিছু না মনে করো, আজকে আমরা ডিনারে যেতে পারি? উনবিন অবশ্যই হ্যাঁ বলে। আমরা দেখি ওরা দুজন রাস্তার এপার ওপারে ছিল। উনবিন বলে, তুমি ওখানে দাঁড়াও, আমি তোমার কাছে আসছি। ও খুব খুশি হয়ে উজিনের কাছে আসতেই থাকে। এর মানে ওরা দুজন এখন না হোক, একটা সময় ঠিকই রিলেশনে চলে যাবে। আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়। গল্পটি খুব সাধারণ ছিল, তবে আমার কাছে ভালোই লেগেছে। আসলে ভালোবাসার মানুষের ছোটখাটো খেয়াল রাখাটাই একটা মানুষকে অনেক খুশি করতে পারে। সবাই তার ভালোবাসার মানুষের যত্ন পেতে চায়, কিন্তু যে সম্পর্কটা শুধু অভ্যাসে পরিণত হয়, সেটাতে না থাকাই ভালো। ভুল মানুষের সাথে থেকে কষ্ট না পেয়ে তাকে ছেড়ে দেয়াই উচিত, যেন সঠিক মানুষটি জীবনে আসার সুযোগ পায়।